বন্ধুরা হুম। তোমার তরমুজের জুস খেতে চাও যে আমার বাসায় আসো। বন্ধুরা যদি তরমুজের জুস খেতে চাও আয়াতের বাসায় চলে আসো, খাও, খেয়ে বলো কেমন হয়েছে। ভালো আছে। একটু খাও। মেয়ের কথা শুনে অবশ্যই বুঝতে পারছেন আপনারা এই তরমুজের মিল্কশেকটা কতটা মজাদার হতে পারে, যে এতটুকু বাচ্চা এত সুন্দরভাবে রিভিউ দেয়। মাশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। এই মিল্কশেকটা তৈরি করতে আপনাদের লাগবে অল্প কিছু উপকরণ। প্রথমত লাগবে তরমুজ। তরমুজটা আমি খুব ভালো করে কেটে নেব এবং ছোট ছোট করে কিউব করে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। এটা ঠিক এভাবে কেটে নেব। আমার কাছে যতটুকু ছিল আমার 2 গ্লাস হয়ে যাবে। আপনার বেশি বানাইতে চাইলে অবশ্যই তরমুজের পরিমাণটা বেশি করে নেবেন। আমি এখানে 2 গ্লাস পরিমাণ বানাবো, সেই অনুপাতে নিয়ে নিছি। তো এখন আমি তরমুজ কিউব করে কেটে এই বাটিতে নিয়ে নিব। 2 ফালি আমি সুন্দরভাবে কিউব করে কেটে এই বাটিতে নিয়ে নিছি। এখন আমি একটা শক্ত কিছু দিয়ে এভাবে তরমুজটা মানে গলায় নিব। তরমুজের যে রসটা সেটা বের হয়ে আসবে অল্প কিছু, কারণ তরমুজ তো অনেক নরম। শক্ত কিছু দিয়ে এরকম করলেই হয়ে যাবে। এটা আমার হামানদিস্তার হচ্ছে তো হামানদিস্তা দিয়ে আমি এভাবে সুন্দর করে করে নেব। এই যে গলে গেছে, এখন আমি ছেঁকনি দিয়ে ছেঁকে নেব। ছেঁকার পর এই যে আমার রস বের হয়েছে। রসটা অনেকটা মিষ্টি ছিল। তারপর আমি চিনি লবণ অ্যাড করছি স্বাদ মতো, একটু লবণ দিলে আর একটু স্বাদ বাড়বে। আর চিনি দিছি, এখানে প্রায় 2 চামচের মতো চিনি দিছি। আমি যে চামচটা দিয়ে দিছি চামচটা অনেকটা ছোটো, তাই 3-4 বার দিতে হয়েছে, কিন্তু 2 চামচ পরিমাণ ছিল। তো আমি খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা যাতে গলে যায়। প্রথমে আমি গ্লাসে দুটো করে আইস কিউব দিব, তারপর দুধ দিয়ে দিব। আমি অর্ধেক গ্লাস পরিমাণ দুধ দিব। দুধটা আগে কিন্তু আমি জাল দিয়ে নিছি, জাল দিয়ে ঠান্ডা করে নিছি। তারপর তরমুজের রস ঢেলে দিব। এখন একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। বাস তৈরি হয়ে গেল তরমুজের মিল্কশেক। খুবই মজার এবং খুবই হেলদি একটি খাবার। এই গরমে তো আপনার অনেকটা স্বস্তি দিবে এবং ভিতরটা ঠান্ডা হয়ে আসবে। খেলে একটা অন্যরকম ফিল পাবেন, স্বস্তি হবে এবং শরীরে শক্তি পাবেন। আমি কিন্তু সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার ভিডিও আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন তরমুজ থাকতে। আর এখানে আমি এই যে একটা পাইপ দিয়ে আমি খাবো, সত্যি অনেক মজার ছিল তরমুজটা। খেয়ে ট্রাই করে আমাকে কমেন্টে করে জানায়েন। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও বা রেসিপি আপনাদের যদি ভালো লাগে ট্রাই করে থাকেন একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।